সুন্দর একটা জায়গা খুঁজে আসলাম, কারণ আমার হাতে এমন একটা ফোন যা ইজিলি বান্দরবন, সুন্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজারের মতো জায়গা ডিজার্ভ করে রিভিউ করার জন্য। ফোন কেনার সময় ফোনের ডিজাইন আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তবে ভাই ফোন কেনার সময় সবার আগে আমরা কিন্তু এই ফোনটাকেই দেখি। কথায় আছে সবার আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি, দোষ আমরা পরে দেখব। চলেন দেখে নেই এই ফোনের গুণগুলো আগে। ভালো মন্দ সবকিছু নিয়ে আমরা পরে আলাপ করব, তবে ভাই প্রথম গ্ল্যান্সে আপনি প্রেমে পড়বেন, দ্যাটস ফর শিওর। ইন্ট্রো শেষ, চলেন এবার আসল রিভিউতে ব্যাক করি। ফোনের গুণ সম্পর্কে একটু জেনে নিলাম, তবে এর পাশাপাশি আরো কি কি রয়েছে গুণ এবং ব্যাড সাইড কি রয়েছে, কি কি কারণে আপনার ফোনটা কিনা উচিত এবং কি কি কারণে এই ফোনটা ভুলেও পারচেস করতে যাবেন না, চলেন এইটা নিয়ে ডিটেলস একটা আলাপ করি। এক নাম্বার যে কারণে আপনি এই ফোনটা অবশ্যই পারচেস করবেন তা হলো এটা বিল্ড কোয়ালিটি। এই ফোনটা কিন্তু শুধুমাত্র দেখতে সুন্দর না, এখানে IP67, 68, 69K সবকিছু কিন্তু পাচ্ছেন ভাই। বিল্ড কোয়ালিটি খুবই মজবুত। সো এই ফোনটা যাদের আসলে ফোন পানিতে চুবানোর বা পানিতে ফেলার অভ্যাস রয়েছে, কোনো কারণে পানির ভয় রয়েছে যে ফোন নষ্ট হয়ে যাবে, বা বাসায় বাচ্চা কাচ্চা রয়েছে যারা হরহামেশা এই ফোন আসলে পানিতে বা বালতিতে চুবিয়ে দেয়, তাদের জন্য এই ফোনটা সেফ টু গো। দুই নাম্বার যে কারণে আপনি এই ফোনটা পারচেস করবেন তা হলো এখানে 7000 mAh ব্যাটারি রয়েছে ভাই, সাথে 80 ওয়াটের ভোক চার্জার রয়েছে। আর ভাই 7000 mAh আপনাকে ইজিলি, আপনি যদি এই ফোনটা সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করেন, ফ্রি ফায়ার খেলেন এবং হ্যাভি টাস্কও যদি করেন, তাহলেও আপনাকে ইজিলি 1.5 দিনের সাপোর্ট দিবে। এবং এই ফোনটা যদি আপনি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করেন, তাহলে ভাই আপনি ইজিলি 2.5 থেকে 3 দিন পর্যন্ত এই ফোন থেকে কিন্তু ব্যাকআপটা পেয়ে যাবেন। আর যেহেতু 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটও কিন্তু খুব দ্রুত চার্জ করতে পারবেন না, ইজিলি আপনার 1 ঘন্টা 20 মিনিট কিন্তু লাগবে এই ফোনটা চার্জ হতে, ইভেন দো 80 ওয়াট ফাস্ট চার্জার থাকার পরও। থার্ড যে কারণে এই ফোনটা আপনি অবশ্যই কিনবেন তা হলো ভাই এটা সেলফি। ভাই আমি সিম্পল একটা কথা বলি, অফিসিয়াল ফোনগুলো তো আমরা সবাই আসলে জানে আনঅফিসিয়াল ফোন থেকে পিছিয়ে থাকে, স্বাভাবিক, ট্যাক্স ভ্যাট অনেক কিছুর কারণে এই ফোনগুলোর দাম বাড়তি হয়, কিন্তু এইটা সেলফিটা আসলে এতটা বেটার যে আমি আনঅফিসিয়াল ফোনের সাথেও যদি চিন্তা করি, আনঅফিসিয়াল ফোনে এই বাজেট রেঞ্জে কোনটা রয়েছে, Honor 200, রাইট? Honor 200 এর সাথে যদি আমি সেলফি তুলনা করি, এইটা না শাইন করবে। তার উপর এখানে আরেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, তা হলো এইটাতে ইন্ডাস্ট্রির প্রথম AI অটো জুম পেয়ে যাবেন, যা কিনা ওয়ার্ক করে। আপনার ফোনটা যদি ভার্টিক্যালি এভাবে থাকে সেলফি শ্যুট করার সময়, আপনি যখনই হরাইজন্টালি এভাবে মুভ করবেন, এটা কিন্তু AI এর মাধ্যমে অটো জুম করে নিবে, যা কিনা গ্রুপ সেলফিতে খুবই 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 ইফেক্টিভ। এখানেই শেষটা। আপনি ভার্টিক্যালি যখনই সেলফি তুলবেন, সিঙ্গেল যখন থাকবেন 1x এ সেলফি ক্যাপচার করবে, এন্ড যখনই আপনার পাশে কোনো মানুষ চলে আসবে, অটো AI এর মাধ্যমে এটা ট্র্যাক করে আপনার সেলফি কিন্তু আলট্রা ওয়াইড হয়ে যাবে। এই সিমিলার ফিচারটা আপনারা iPhone 17 Pro Max এ পেয়ে যাবেন, তবে ভাই 17 Pro Max অলমোস্ট ক্লোজ টু 2 লাখ টাকা। আর এইটা একটা মিড রেঞ্জের ফোন বা লোয়ার মিড রেঞ্জের ফোন, আর এই জায়গায় এইটা পাওয়াটা না আমাদের জন্য কাইন্ড অফ ব্লেসিং। সেলফিতে আমি Honor 200 এর সাথে কিছু স্যাম্পল অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট মুখে বলছি না, এই ফোনটা আসলেই সেলফিতে বেশ ক্যাপাবল। 4 নাম্বার ওপ্পো সফটওয়্যার। দেখেন ওপ্পোর সফটওয়্যার কিন্তু বেশ ক্লিন। ইয়েস, দেয়ার ওয়াজ এ টাইম যখন চাইনিজ ইউআই নিয়েই মানুষ সবাই ট্রোল করতো, তেমন একটা ভালো থাকতো না, অপটিমাইজ ঠিকঠাক করতো না, ব্যাকআপটা লং টাইম যখন আমরা চিন্তা করতাম, ওই জায়গাতে গিয়ে চাইনিজ ইউআই গুলো মোস্ট অফ দ্য টাইম ফেল করতো। কিন্তু ভাই ওপ্পোর ইউআই এখন বেশ পলিশ, যার কারণে এইটার ইউআই এর জন্য আপনার অবশ্যই ওপ্পোর এই ফোনটা না কেনা উচিত। আর ইউআই এর জন্য ফোনটা কিনবেন, তবে একটা জিনিস জেনে রাখেন, এখানে কিন্তু ব্লোটওয়্যার বেশ রয়েছে। তো যারা এই ফোন কিনবেন, সাথে সাথে যত ধরনের ব্লোটওয়্যার অ্যাপ পাবেন সবগুলো রিমুভ করে নেবেন, নিজের ইউআই এক্সপিরিয়েন্সটা আরো স্মুথ, আরো বেটার করার জন্য। 5 নাম্বার এটার ক্যামেরা। আমি সেলফি নিয়ে আগে আলাপ করেছি, বা মেইন লেন্স নিয়ে আলাপ করব। ক্যামেরাতে কিছু নেগেটিভ রয়েছে, তা আমি শেষে আলাপ করবো, তবে বলে নিই এইটার যে মেইন সেন্সর রয়েছে এটা কিন্তু বেশ ক্যাপাবল, স্পেশালি দিনের বেলাতে আপনাকে কিন্তু এইটার ছবি কোনোভাবে হতাশ করবে না। আমি অনেকগুলো স্যাম্পল আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেই বুঝতে পারবেন এইটার মেইন সেন্সর আসলে কতটা ক্যাপাবল। এতক্ষণ আমরা গুণ নিয়ে আলাপ করলাম, চলেন এবার কিছু দোষ বের করার চেষ্টা করি। সবার প্রথমে এই ফোনটা আসলে কারা কিনবেন না, দেখেন ফার্স্ট অফ অল যারা আনঅফিসিয়াল ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা অবভিয়াসলি না। 2 নাম্বার রিজনটা এখানে আসবে, তা হলো এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল সেন্সর ইউজ করা হচ্ছে মেইন লেন্সে, তো এটা ডিসঅ্যাপয়েন্টিং। আমরা একটা আলট্রা ওয়াইড টেলিফোটো ডিজার্ভ না করলেও আলট্রা ওয়াইড এই বাজেট সেগমেন্টে আমরা সবাই আসলে ডিজার্ভ করি। এইটা একটা ভালো লেভেলের কন, এটা জাস্টিফাইড না আমার মতে। একটা আলট্রা ওয়াইড আমরা ডিজার্ভ করি, কিন্তু প্রবলেমটা কি জানেন,
আমাদের ফোন মার্কেট পিসি মার্কেটের মতো যে র্যামের দাম স্টোরেজের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের মনে হয় এই জিনিসটার সাথে ধীরে ধীরে ইউজ টু হয়ে যেতে হবে যে ফোন কোম্পানিগুলো অনেক কিছু কাট করবে এইসব প্রাইস হাইকের জন্য, আর এটা সাফারার অবভিয়াসলি আমরাই। 3 নাম্বার কারণটা হলো এটা প্রসেসর। দেখেন ওপ্পোর অপটিমাইজেশন ভালো, আমরা সবাই মোটামুটি জানি যারা আসলে ওপ্পো ফোন ইউজ করি, কিন্তু এখানে প্রবলেম হলো এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হেলিও G100 Max। এই বাজেট সেগমেন্টে আমরা আসলে চাই, আমরা অ্যাজ এ ইউজার আমরা চাই আর একটু ভালো প্রসেসর আসুক। তবে হ্যাঁ, এই প্রসেসর দিয়ে আপনি কিন্তু ফ্রি ফায়ার পর্যন্ত এবং হ্যাভি টাস্কেও এই ফোনটা আপনাকে কোনোভাবে ভোগাবে না। তবে ভাই যত ভালো পাবো ততই ভালো, আর ভালো তো শেষ নাই। সো আমরা আর একটু ভালো ডিমান্ড রাখছি। সো এই তো গেল ভিডিও, সুন্দর একটা ওপ্পো ফোনের ভিডিও। ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।